সব ছিল ভালো। আমি যেটা দ্বিতীয় দিন গিয়েছি ভালো। আমি তো তার সব ছবি দেখি, এবারও দেখেছি, সামনেও দেখবো যদি ভালো কাজ আসে। এই যে আমাদের দেশি শিল্পী ছাড়া দরদের নায়িকা নেওয়া হয়েছে বা এই চলচ্চিত্রের যে কলাকুশলী যারা রয়েছেন, হ্যাঁ, ছবিতে অভিনয় করেছেন সম্পূর্ণ বাইরে, এত করে ইন্ডাস্ট্রি ক্ষতি হচ্ছে কিনা? এখন ইন্ডাস্ট্রি তো অবশ্যই ক্ষতি হচ্ছে, আমাদেরকে মূল্যায়ন করছে না, বা বাংলাদেশে কোনো মেয়ে নাই, বাংলাদেশে কোনো সুন্দরী মেয়ে নাই, বাংলাদেশে কোনো আর্টিস্ট নাই, এটা তো মূল্যায়ন করছে এটা শাকিব খান। দেন এটা করা উচিত, সবার সাথে একটা কাজ করা উচিত, ডিমান্ড করা উচিত। আর শাকিব খান তো দেন সবাই উনিকে ডিমান্ড করে, উনিকে পছন্দ করে না দেখে নায়িকারা কাজ করে না দেখে আজকে সে ডিমান্ড ইন্ডিয়া চলে গেল, আমি মনে করি যেটা। দরদের কোন বিষয়টা বেশি ভালো লাগলো? দরদে ও যখন তার ওয়াইফকে মিষ্টি দিয়ে মেরে ফেলে বা দর্শন করে, তখন তার কষ্ট লাগে, লাস্টে তার কষ্ট হয়, পাগল হয়ে যায় সে। ছবিটা এই জায়গাটা লাস্টে আমাদের কষ্ট লাগছে। অনেকে বলছে ঈদ ছাড়া সাকিবের ছবি চলে, কিন্তু হল মালিকদের কাছে জানতে পেরেছি ছবিটা ওইভাবে চলে। হ্যাঁ, আসলে দর্শকটা না, আমরা তখন ছিলাম তখন হল ভরাই ছিল সিনেফ্যাক্সে। তারপর কি হয়েছে জানি না, সিনেফ্যাক্সে তো তারপর শাকিব খান গেল, কারণ নাইট দেখায় গেল, দেখতে গেল, জানি না, কিন্তু ওই কেউ তোমার মতো মনে হয় নাই, আমার মনে হয় লস হয়েছে। যেহেতু আপনি ছবিটা দেখছেন, কোথায় গ্যাপটা ছিল? যারা বেরিয়েছে, যারা দেখছে এই ছবিটা মাথা ঘুরাই জায়গা, এটা কোথা থেকে কোথায় গেল ওটা আমরা কাহিনী বুঝলাম না, গল্পটা মিল দেয় গল্প, কিন্তু শাকিব খান লাস্টে তার গল্পটা বুঝাইলো, সে তার ওয়াইফের জন্য সে কষ্ট পেয়েছে, পাগল হয়ে গেছে, সে অনেকে মাথা পেয়েছে, এটা বুঝাইছে লাস্টে, এতটুকু বুঝছি, কিন্তু কিছু বুঝি না, আমিও পাগল হয়ে বেরিয়ে গেছিলাম না। আচ্ছা, আমিও হল থেকে পাগল হয়ে বেরিয়ে গেছি, ছবি কিছু বোঝেন না, ছবি কিছু বুঝি না। এই কারণে কি আসলে